أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ সফর মাসের 7 তারিখ, আজকের দিন আমাদের সপ্তম ইমামে মুসা ইবনে জাফর আল কাযিম আলাইহিস সালামের শুভ জন্মদিন। তাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। যেমন আমি খুতবার মাঝখানে বললাম, আজ আমাদের সপ্তম ইমামে মুসা ইবনে জাফর আল কাযিম আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আমি ওনার সংক্ষিপ্ত জীবনী এবং ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এগুলো জেনে বা শুনে আমরা এর থেকে শিক্ষা লাভ করব। ওনার একটি বিখ্যাত হাদিস আমি এর আগে বহুবার হয়তো আপনাদেরকে শুনিয়েছি। তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা আলা মুআলাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম। অতি সুন্দর এবং অতি মূল্যবান হাদিস ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের, যেখানে উনি বলছেন জান্নাতের শুভ সংবাদ দিয়ে জান্নাত আমাদের অনুগামী অনুসারীদের জন্যে। কোন অনুগামী, কোন অনুসারী? আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কাইমিনা, আমাদের কায়েম ইমামে মেহদী আলাইহিস সালামের অদৃশ্যকালীন যুগে, এই গায়বাতের যুগে যারা আমাদের দামানকে ধরে থাকবে, আমাদের রশ্মিকে
ধরে থাকবে, অর্থাৎ আহলে বাইতকে ফলো করবে, আহলে বাইতকে মেনে চলবে। আলা মুওয়ালাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা, আমাদের ভালোবাসার সঙ্গে আর আমাদের যারা শত্রু তাদের থেকে বিরত থেকে, তাদের সঙ্গে কখনো সহমত হবে না। যারা আমাদের অনুগামী অনুসারী, যারা আমাদেরকে ফলো করবে, আমাদের কথা মতো জীবনযাপন করবে, আমাদের শত্রুদেরকে কখনো ফলো করবে না। ইমাম আগে বলছেন যদি কেউ এমনভাবে জীবনযাপন করে তো তার জন্য বলছেন উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, আমাদের এই শিয়ারা আমাদের থেকে আর আমরা তাদের থেকে, মানে নিঃসন্দেহে আমরা আমাদের ইমামদের থেকে, ওনাদের জন্যই আমরা, ওনাদের কৃপায়, ওনাদের মায়ায়, ওনাদের মহব্বতেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জীবনদান দিয়েছেন এবং এই দুনিয়ার সমস্ত নেয়ামত যা আমরা উপভোগ করছি আহলে বাইতের ওসিলায়, আহলে বাইতের সাদকায়। তো উলাইকা মিন্না, নিঃসন্দেহে আমরা নিজের নবীর আহলে বাইতের সঙ্গে আমরা সম্পর্কিত বা জড়িত আছি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সমস্ত নেয়ামতকে আমাদের জন্য বহিদ্ধ করে দিয়েছে। উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ কথা ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম আমাদের জন্য বলেছেন। উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম, এবং আমরা আমাদের এই শিয়াদের থেকে, তার মানে কি আমাদের এই শিয়াদের মাধ্যমে আমাদের পরিচয় হবে, লোক আমাদেরকে চিনবে। এবারে ভেবে দেখুন আমাদেরকে কেমন হতে হবে যে আমাদের মাধ্যমে লোক আমাদের ইমামকে চিনবে, লোক আহলে বাইতকে চিনবে, লোক 12 ইমাম চেহরদা মাসুমিন আলাইহিস সালামকে চিনবে, লোক পঞ্জতনে পাককে চিনবে আমাদের মাধ্যমে, আমাদের ব্যবহার দেখে। যারা পঞ্জতনে পাককে ফলো করছে, আহলে বাইতকে ফলো করছে, তাদেরকে দেখে অন্যরা যারা এখনো পঞ্জতন পাকের রাস্তা থেকে, আহলে বাইতের পথ থেকে দূরে, 12 ইমাম বা 14 মাসুমিন আলাইহিস সালামের রাস্তা থেকে যারা দূরে, তারা আমাদেরকে দেখে আহলে বাইতের পথের পথিক হবে, আহলে বাইতকে জানার চেষ্টা করবে যে এক অনুগামী, এক অনুসারী যদি এত সুন্দর হতে পারে তো আহলে বাইতরা কত সুন্দর ছিলেন। এক ইমামের মান্যকারী, 12 ইমামের মান্যওয়ালা যদি এত সুন্দর হতে পারে তো 12 জন ইমাম যাদেরকে এনারা ফলো করছেন ওনারা কত সুন্দর ছিলেন, কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, কত সুন্দর আদাব ও তালিমাত দিয়ে গেছেন। মনে রাখবেন, এইভাবে আমরা নিজেদের ইমামদের জন্যে পরিচয়ের কারণ হব। আর এটাই সমস্ত ইমামরা বলেছেন, আমাদের যারা হকিকি অনুগামী বা অনুসারী এরা আমাদের জন্য দূত, দূত মানে সফির, অ্যাম্বাসেডার। এরা যেখানে যাবে এদের মাধ্যমে আমাদের পরিচয় হবে বা লোক আমাদেরকে চিনবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেখানে যাব যেন নিজের ইমামের জন্যে, নিজের মাযহাবের জন্যে, নিজের ধর্মের জন্যে, নিজের ফিরকার জন্যে সুসম্মানের কারণ হতে পারি। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, যেটা এই সপ্তম ইমামের পিতা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয়েও না। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি এই যে মূল্যবান বাণীর মাধ্যমে আমি আমার আজকের বক্তব্যকে শুরু করতে যাচ্ছি এবং আমাদের সপ্তম ইমাম ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের পরিচয় করাতে যাচ্ছি, আশা করি এগুলোকে জেনে শুনে মেনে এর উপরে আমাল করার চেষ্টা করবেন বা আমরা সবাই এর উপরে আমাল করার চেষ্টা করব। তো আজ 7 সফর আমাদের সপ্তম ইমাম ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের শুভ জন্মদিবস। তবে অন্য ইমামদের মতো আমাদের এই সপ্তম ইমামের জন্মদিবস হয়তো ওইভাবে উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে, সানন্দের সঙ্গে পালন করা হয় না যেভাবে অন্য ইমাম বা মাসুমদের জন্মদিবস পালন করা হয়। আর এর কারণ হচ্ছে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের শুভ জন্মদিবস আইয়ামে আজার মধ্যে আসে, যে মহরমের শোকের দিন। মনে রাখবেন কারবালার শহীদরা যেদিন কারবালার প্রান্তে জীবনদান দিয়েছিলেন,
সেখান থেকে নিয়ে 40 পর্যন্ত, যতদিন ইমাম হোসেন বা কারবালার শহীদদের 40 না হয়ে যায়, যাকে আরবাইন বলা হয়, আরবাইন না হয়ে যায়, আমাদের জন্যে, শিয়াদের জন্যে এই সমস্ত দিনগুলোকে আমরা শোকের দিন বলি, আইয়ামে আজা বলি। সুতরাং এই আইয়ামে আজার পিরিয়ডে, এই সময়ে আমরা কোনো খুশির বা আনন্দের উৎসব করি না, বা কোনো আনন্দের অনুষ্ঠান বা কোনো মাহফিল বা কোনো এমন প্রোগ্রাম আমরা করি না বা শরিক হই না যেখানে আনন্দের অনুভব হবে বা খুশির অনুভব হবে। ওই জন্যে কোনো আহলে বায়তের অনুগামী অনুসারী, মনে রাখবেন, আহলে বায়তকে যারা অন্তর থেকে মানে, আহলে বায়তকে যারা জানে, আহলে বায়তকে যারা চেনে, নবী ও নবীর পরিবারের প্রতি যাদের শ্রদ্ধা বা ভক্তি আছে, এই 40 দিন কমস কম তারা কোনো খুশির কাজ করে না, কোনো খুশির কাজে শরিক হয় না, কোনো বিয়ে শাদী অনুষ্ঠান রাখে না, বা কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে শরিক হয় না। শিয়াতুনা কাদ খলেকু মিন ফাদিলে তিনাতিনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহদুনুনা বিহুজনিনা। আহলে বায়ত বলেছেন, আমাদের অনুগামী ও অনুসারীরা আমাদের বাকি মাটি থেকে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি থেকে আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করার পরে যে মাটি বেশি ছিল, সেই মাটি থেকে আল্লাহ আমাদের অনুগামী অনুসারীদেরকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন। কাদ খুলিকু মিন ফাদিলে তিনাতিনা ইয়াফরাহুনা বিফরহিনা ওয়া ইয়াহদুনুনা বিহুজনিনা। এরা আমাদের খুশিতে খুশি হয় আর আমাদের দুঃখে দুঃখিত হয়। তো আহলে বায়তের খুশিতে খুশি হওয়া, এটা আমাদের হাকিকি এবং সত্য অনুগামী অনুসারী হওয়ার পরিচয়। আহলে বায়তের দুঃখে আমরা দুঃখিত হব, আহলে বায়তের খুশিতে আমরা খুশি হব। তো এখানে যেটা আমি সারাংশ বলতে চাই, যে যারা সত্যি আহলে বায়তের অনুগামী অনুসারী, তারা কখনো আহলে বায়তের এই শোকের দিনে উৎসব পালন করবে না বা খুশি পালন করবে না। ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের শুভ জন্মদিবস 7 সফর। এই সফর মাস আহলে বায়তের জন্য বড় মুসিবতের মাস ছিল। কারবালায় ইমাম হুসাইন বা ওনার সাথীদেরকে 10 মুহররমে শহীদ করা হয়েছিল। তারপরে আহলে বায়তের বাকি যারা কারবালায় বেঁচে ছিলেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বা ওনার ছেলে ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম তখন খুব ছোট ছিলেন, 2.5-3 বছর বা 4 বছর খুব বেশি বয়স ছিল। এবং আহলে বায়তের নারীরা যারা বেঁচে ছিলেন, এদেরকে কয়েদি করে, বন্দি করে আগে কুফায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ওখান থেকে দামিশক এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। আর প্রথম সফর আহলে বায়তের এই কাফেলা দামিশকে পৌঁছেছিলেন, আর ওখানে ওনাদেরকে বড় কষ্ট বা আজিয়াত দেওয়া হয়েছিল। তাই ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন, কারবালার মুহররমের 10 তারিখকে ওইভাবে স্মরণ করে কাঁদতেন না, যেভাবে শামের কষ্টকে স্মরণ করে কাঁদতেন। বারবার বলতেন আশাম আশাম আশাম, মানে শামে এজিদের দরবারে নিয়ে গিয়ে বা শাম দেশে নিয়ে গিয়ে, দামেশকে নিয়ে গিয়ে আহলে বায়তকে এত আঘাত করা হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল। তাই এই মাসে বিশেষ করে যতদিন ইমাম হুসাইন আলাইহিস সালামের 40 না হয়ে যায়, বা কারবালার শহীদদের আরবাইন বা 40 না হয়ে যায়, আমরা কোনো খুশির উৎসব করি না, কোনো আনন্দর উৎসব করি না, বা কোনো খুশির মাহফিল সাজাই না। ওই জন্যে মনে রাখবেন, ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের ওয়েলাদাত বা ওনার জন্মদিবসকে খুব শান্তিপূর্ণভাবে, সাদাসিধেভাবে পালন করা হয়। ওনার জিকির করা হয়, ওনার ফজিলত বয়ান হয়, বা ওনার তালিমাতকে সকলের সামনে তুলে ধরা হয়, যেমন আমি আপনাদের সামনে বলছি। এবারে বাস্তব যেটা বললাম এটাই। আর তাছাড়া একটি রওয়ায়তে ইমামে হাসান আলাইহিস সালামের শাহাদাতের তারিখও উল্লেখ হয়েছে সফর মাসের 7 তারিখে। ইমাম হাসান আলাইহিস সালামকে 20 দেওয়া হয়েছিল 28 সফর, কিন্তু কিছু রওয়ায়াত লিখেছে না, তার আগে 7 সফর ওনাকে 20 দেওয়া হয়েছিল, আর উনি নাকি 28 সফরে মারা গিয়েছিলেন। বা কিছু রওয়ায়াত এমনও আছে যে 7 সফরেই উনি মারা গিয়েছিলেন, যেটা আপনারা হয়তো শুনেছেন বা এখন মিডিয়ার মাধ্যমে দেখছেন। ইরাকে 7 সফর ইমামে হাসান আলাইহিস সালামের তাবুত বাহির করা হয়, বা ওনার শোকতাপ করা হয়, শোক পালন করা হয়।
আর ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের জন্মদিবস আরেকটি রওয়ায়েতে মানে 20 জিলহিজ্জা লেখা হয়েছে, যেটা সাধারণত আমরা দেখেছি ইরানের সরকারি ক্যালেন্ডারে বা সরকারি ছুটিতে ওটা লেখা হয়েছে, আর ইরানে এটা পালন করা হয়। ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের জন্মদিবস 20 সফর। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম হজ থেকে ফিরে আসছিলেন। মদিনায় প্রবেশের আগে, মদিনায় পৌঁছানোর আগে আবুয়া বলে একটি জায়গা, ওখানে যখন পৌঁছেছিলেন তো জানাবে হামিদায় বারবারিয়া, ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের মা, মনে রাখবেন জানাবে হামিদা খাতুন, উনি ওখানে বাচ্চা প্রসবের যে ব্যথা হয় সেই ব্যথার অনুভব করেছিলেন। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওনার জন্যে ওখানেই খেমার ব্যবস্থা করেছিলেন, সুন্দরভাবে সব ব্যবস্থাপন নিয়েছিলেন। আর ওখানে উনি ওনার ছেলে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। আর যেটা ইতিহাসে লেখা হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের জন্মের কারণে, ওনার ওয়েলাদাতের কারণে এত উৎসাহিত ছিলেন, এত আনন্দিত ছিলেন, এত খুশি ছিলেন। মনে রাখবেন এই যে ওয়েলাদাত হয়েছিল এটা ছিল 128 হিজরিতে, 128 হিজরিতে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের ওয়েলাদাত হয়। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের ওয়েলাদাত হওয়ার কারণে অতি উৎসাহিত ছিলেন, অতি খুশি হয়েছিলেন। তাই যেটা ইতিহাসে লেখা হয়েছে 3 দিন ওখানে থেকে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যত লোক যাতায়াত করছিল, মেন রোডের ধারে বড় খেমা লাগিয়েছিলেন, আর যত লোক ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো বা ওই এলাকায় যত লোক ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের শুভ জন্ম সম্পর্কে জেনে ইমামকে অভিনন্দন জানাতে আসছিল বা ওখানে এসেছিল, 3 দিন ধরে ইমাম সকলকে পানাহার করিয়েছিলেন। 3 দিন দাওয়াতে আম, চিন্তা করুন, 3 দিন ওই পুরো এলাকায় দাওয়াতে আম ঘোষণা করেছিলেন, সাধারণ নিমন্ত্রণ, যে যেখান থেকে এসেছিল বা আসছিল সবাই ইমামের দস্তরখানে পানাহার করে ইমামকে অভিনন্দন জানিয়ে যাচ্ছিল। কেন ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের শুভ জন্মদিনে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এত উৎসাহিত ছিলেন? তো এর পিছনে যে ইতিহাস লেখা হয়েছে সেই ইতিহাস বলছে ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম ওনার পরে ইমাম হবেন। আর এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যবাণী করে গিয়েছিলেন। আমি বহুবার ওই সমস্ত রওয়ায়াত শুনিয়েছি, যে সমস্ত রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে প্রথম ইমাম কে হবেন, নবীর পরে ওনার প্রথম প্রতিনিধি বা ওনার উম্মতের হাদি বা ইমাম কে হবে, হযরত আলী আলাইহিস সালাম, সুম্মা আল হাসান, সুম্মা আল হুসাইন, সুম্মা আলী ইবনে হুসাইন, সুম্মা মুহাম্মদ ইবনে আলী আল বাকির, সুম্মা জাফর ইবনে মুহাম্মদ আল সাদিক, সুম্মা মুসা ইবনে জাফর আল কাদিম। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরে ওনার ছেলে ইমামে মুসা কাদিম, উনি হবেন সপ্তম ইমাম নবীর উম্মতের। সুতরাং এইভাবে যখন ঘোষণা করে দিয়েছিলেন, তো আপনারা শুনেছেন বা আপনারা জানেন যে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের আগে এনার বড় ভাই ইসমাইল উনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ইসমাইলের সম্পর্কে কোনো ভবিষ্যবাণী ছিল না। সুতরাং ইমামে জাফর সাদিক সালাম বড় চিন্তায় ছিলেন। সুতরাং ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের অপেক্ষা করছিলেন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তাই যখন এই ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আর যে রূপ, নাক, নকশা বা যে গুণ বলা হয়েছিল ওই ছেলের মধ্যে সব যখন দেখলেন, তখন ইমাম অতি উৎসাহিত হলেন, খুশি হলেন। আর নবীর দোয়া নাম উনি তখন পরিচয় করে দিলেন যে এই হবে আমার পরে ইমাম। আর এ বিষয়ে যে রওয়ায়াতগুলো উল্লেখ হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজে বলেছিলেন যে আমার পরে কে ইমাম হবে। সুতরাং যেটা এখানে বিখ্যাত রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন, ফাইন্নাহু আফদালু উলদি, আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম হবে বা উত্তম এই ছেলে। ফাইন্নাহু আফদালু উলদি ওয়ামান উখাল্লিফা মিন বাদি, আর যে আমার পরে আমার খলিফা হবে, ওয়ামান
ওখলেফা মিম্বাদি, যে আমার পরে আমার প্রতিনিধি বা আমার খলিফা হবে, ওয়াহুয়াল কায়েম ও মাকামি, আর এই আমার জায়গা নেবে। ইমামে জাফর আলাইহিস সালাম নিজের জীবনে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের এইভাবে পরিচয় করিয়েছিলেন, ফাইন্নাহু আফদালু উলদি, আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম, ওয়ামান ওখলেফ মিম্বাদি, যে আমার পরে আমার খলিফা হবে, ওয়াহুয়াল কায়েম ও মাকামি, আর আমার জায়গা নেবে, হল হুজ্জাতুলিল্লাহি তাআলা আলা কাফাতে খালকিহি মিম্বাদি, আর আমার পরে এই জমিনের উপরে আল্লাহর সমস্ত মখলুকের উপরে আমার বা আল্লাহর তরফ থেকে হুজ্জত হবে। মনে রাখবেন, এইভাবে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের এই ছেলের পরিচয় করিয়েছিলেন যে ওনার পরে ইমাম কে হবে। কিন্তু দুঃখের বিষয়ে আপনারা হয়তো শুনেছেন বা আপনারা জানেন, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের পরে এই ইমামত নিয়ে মতভেদ সৃষ্টি হয়। এখান থেকেই আহলে বায়তের অনুগামীদের মধ্যে কিছু দলাদলির সৃষ্টি হয়। 12 ইমাম ছাড়া অন্য কেউ যদি ইমামতের দাওয়া করে তো সে নিজের দাওয়ায় মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পর ওনার পরে কে কে ইমাম হবেন সব কিছু কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনেই নিজের উম্মতকে বলে বুঝিয়ে গেছেন। সুতরাং এখানে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু আজ সময় খুব কম রয়ে গেছে। সুতরাং ওনার জীবনের সারাংশ এবং ওনার একটি মূল্যবান বাণী আপনাদেরকে আমি শোনাতে চাই। আমাদের সপ্তম ইমাম ছিলেন ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, আর ওনার পুরো নাম মুসা ইবনে জাফর, আর ওনার কুনিয়াত বা লাকাব আবুল হাসান আল আউয়াল। শুধু যদি আবুল হাসান বলা হয় তার মানে মাওলা আলী আলাইহিস সালাম, আর আবুল হাসান আল আউয়াল ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, আবুল হাসান আস সানি ইমামে রাজা আলাইহিস সালাম, আর আবুল হাসান আস সালিস ইমামে নকি আলাইহিস সালামকে বলা হয়েছে। আর ইমামের পদবী বা লাকাব হচ্ছে কাজিম বাবুল হাওয়ায়েদ আব্দুস সালেহ, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত রাবিরা লিখেছেন যে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম নিজের জায়গায় একটা সম্মানিত স্থান রাখতেন। আর ওনার গুণকে দেখে, যেটা मोहम्मद बिन तलहा शाफी लिखছেন इमाम मूसा कादिम अलैहिस्सलाम के बारे में, कहता है इमाम मूसा कादिम अलैहिस्सलाम जलीलुल कदर, बड़ा शान वाला, शब जिंदादार, इबादत में मशहूर, इताअत में पाबंद और करामत में मारूफ थे। মোহাম্মদ বিন তালা আশ-শাফি উনি ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের সম্পর্কে লিখছেন, বড় জলিলুল কদর ছিলেন, ওনার উচ্চ সম্মান বা মর্যাদা ছিল, সারা রাত জেগে আল্লাহর উপাসনা ইবাদত করতেন, নিজের ইবাদতে বিখ্যাত ছিলেন, তাই ওনাকে আব্দুস সালেহ বলা হয়। আর ইতাত পর পাবন্দ আর কারামাত মে মারুফ थे, নিজের ইতাআত মানে আল্লাহর উপাসনায় বিখ্যাত ছিলেন এবং ওনার কেরামতও বিখ্যাত ছিল। উনি দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদতে ব্যস্ত থাকতেন। ওইভাবে দান খয়রাত সাদকার মাধ্যমে ওনার একটা পরিচয় ছিল। ওনার শত্রুদেরকে উনি সাদকা দিতেন, দান খয়রাত দিতেন, সকলের প্রয়োজনকে পুরো করতেন। এভাবে ওনার সম্পর্কে লেখা হয়েছে, और मुजरिमों और आप पर जुल्म करने वालों को बख्शने की वजह से आपको काजिम का लक़ब मिला। আপনি পাপীদেরকে, যারা ওনার সঙ্গে অন্যায় করতো বা ওনার উপরে জুলুম করতো, তাদেরকে ক্ষমা করে দিতেন বলে ওনাকে কাজিম বলা হয়েছে বা কাজিম বলা হতো। जब कोई आप पर बुराई करते, आपके बदले आप उसके बदले में उस पर एहसान करें, যখন কেউ আপনার সঙ্গে অন্যায় করতো আপনি তার পরিবর্তে তার সঙ্গে নেকি করতেন। এখানে একটা ঘটনা লেখা হয়েছে যে একজন ব্যক্তি মদিনায়, সে সব সময় মুসা কাদিম আলাইহিস সালামের নিন্দা করতো, মুসা কাদিম আলাইহিস সালামের সম্পর্কে বিদ্রূপ কথা বলতো, মানে এমন এমন কথা বলতো যেগুলো ইতিহাসে লেখা হয়েছে শুনে অনেক সাথীরা ইমাম মুসা কাদিম আলাইহিস সালামের মান্যকারীরা বলতো যে মাওলা যদি অনুমতি দেন তো একে আমরা শেষ করে দিই। এ যেখানে দাঁড়ায়, যেখানে ওঠে, যেখানে বসে সব সময় আপনার গীবত করে, আপনার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, মাওলা আর কতদিন আমরা সহন করব। ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম বলতেন ধৈর্য ধরো, একদিন আসবে এর মধ্যে তোমরা পরিবর্তন দেখবে। সুতরাং বাস্তবে সেটাই হলো। একদিন ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি কোথায় বসবাস করে, এর বাড়ির ঠিকানা বলো। সবাই বলল মাওলা এই ব্যক্তি মদিনার বাইরে চাষবাস করে, বসবাস করে, জানি না আপনার প্রতি এর এত ঘৃণা কেন, এ আহলে বায়তের পথ থেকে দূরে আছে। সুতরাং আহলে বায়তের পথ থেকে যারা দূরে ছিল সেই সময় আপনারা জানেন ইতিহাসে তারা কিভাবে নাসিবিয়াতের পরিচয় দিয়েছে, মানে আহলে বায়তের শত্রুতার পরিচয় দিয়েছে বা দিত। সুতরাং ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম যখন তার ঠিকানা পেলেন, এবারে মদিনার বাইরে আসছেন, সে সময় সে নিজের বাড়ির সামনে চাষ করছিল, জমিতে চাষ করছিল। ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম
ওখানে পৌঁছেছেন, তার নিকটে যখন পৌঁছেছেন, সে ইমামকে দেখে ভয়ভীত হলো। ভাবলো যে আমি একা আছি, ইমাম হয়তো আমার থেকে প্রতিশোধ নিতে এসেছেন, আমাকে মারতে এসেছেন, আমাকে কষ্ট দিতে এসেছেন। ইমামকে দেখে সে একটু ভয়ভীত হলো, আর সে বলল, আমার চাষবাস আপনি খারাপ করছেন, আমার ফসল খারাপ করছেন আপনি। ইমাম তার নিকটে গিয়ে তাকে সালাম করলেন, আর খুব মানে ভদ্র ভাষায় তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই চাষবাস, এই ফসল তৈরি করতে কত টাকা খরচা করেছো এই পর্যন্ত? তখন সে বলল, আবুল হাসান, আমি 100 দিরহাম বা দিনার খরচা করেছি। সে বলল 100 দিনার বা দিরহাম খরচা করেছি। ইমাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, এর থেকে তুমি কত লাভবান হবে? এই ফসল তৈরি হওয়ার পরে তোমার কত প্রফিট বা লাভ হবার আশা আছে? তখন ওই ব্যক্তি বলল, আমি গায়েবের খবর রাখি না, আমি জানি না আমার কত লাভ হবে, তবে আনুমানিক হিসেবে ডবল, মানে 100 দিনার বা 100 দিরহাম খরচ করেছি, আশা করি 200 দিনার আমি এর থেকে লাভবান হব বা আমার লাভ হবে। ইমাম 300 দিনারের, 100 দিরহাম সে চাষ করতে খরচা করেছিল, আর 200 দিরহামের বা দিনারের লাভের আশা করছে। ইমাম 300 দিরহাম বা দিনারের একটা থৈলি তাকে দিলেন। দেওয়ার পরে বললেন, তোমার পুরো ফসলের দাম আমি দিয়ে দিলাম, তুমি ভাবছো আমি তোমার ফসলকে নষ্ট করতে এসেছি বা নষ্ট করছি, এই নাও তোমার পুরো ফসলের দাম দিলাম, এরপরে এই ফসলও তোমার, এর থেকে যা কিছু উৎপাদন হবে, যা কিছু লাভবান হবে তুমি, শুধু আমার এতটা উত্তর দাও, আমার সম্পর্কে তুমি বিদ্রূপ কথা কেন বলো? আমি তোমার কি ক্ষতি করেছি? এর আগে কখনো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? ওই ব্যক্তি লজ্জিত হয়ে তখন ইমামের কদমের উপরে মাথা রেখে ক্ষমা চাচ্ছে, আয় ফারজান্দে রসুল, আমাকে ক্ষমা করে দেবেন। পারম্পরিক হিসেবে আমরা আহলে বায়তের পথ থেকে দূরে ছিলাম, আমাদের মাতা পিতারা আহলে বায়তের সম্পর্কে একটা ভুল ধারণা রাখতো। সুতরাং আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আহলে বায়তের বিষয়ে বলা হয়েছে যে এরা নবীর পরে খলিফাদেরকে না মেনে নবীর আহলে বায়তকে ফলো করে, সুতরাং এরা নবীর সুন্নতের উপরে চলে না, আরো অনেক বিদ্রূপ কথা এখানে, যেটা আজও আমাদের সমাজের মধ্যে অনেকের নিকটে পরিচালিত, বা তারাও এই ধরনের কথা বলে যে আমাদের মাতা পিতারা আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। সুতরাং সে হাত জোড় করে পায়ে ধরে তখন ক্ষমা চাচ্ছে, মাওলা, আমি আপনার সম্পর্কে জানতাম না যে আপনারা নিজের শত্রুর সঙ্গে এত সুন্দর ব্যবহার করেন, আর আপনার এত সুন্দর শিক্ষা দেন। আজ সমাজে আপনাদের সুন্দর শিক্ষার উপরে আমাল করে মানুষ কত সুলভ হচ্ছে, লাভবান হচ্ছে। মাওলা, শুধু আপনাদের শত্রুতায়, আপনাদের ঘৃণায় এতদিন আমি এই সত্য পথ থেকে, হকের পথ থেকে দূরে ছিলাম, আবুল হাসান আমাকে ক্ষমা করে দিন। ইতিহাস লিখছে, ইমাম মিসকি করে হাসলেন আর ওখান থেকে চলে গেলেন, কিচ্ছু বললেন না। তার যখন ভুল সে নিজে স্বীকার করেছে, তার ভুল সে নিজে যখন ভেঙেছে, এবারে ইমাম চলে আসলেন। সন্ধ্যার সময় মসজিদে যাচ্ছেন, ইমাম যখন মসজিদে প্রবেশ করছিলেন, ওই ব্যক্তি ইমামের পৌঁছানোর আগে মসজিদে পৌঁছেছিল, আর ইমামকে দেখে উচ্চস্বরে সে বলছিল, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআল রিসালাতাহু, যেটা কোরআনের আয়াত। আল্লাহ জানে তার রিসালাতের প্রাপ্য ব্যক্তি কারা, মানে আল্লাহর তরফ থেকে যে পদ বা যে সম্মানিত স্থান দেওয়া হয়, এই সম্মানিত স্থানের অধিকার কারা রাখে আল্লাহ জানে। সুতরাং সবার সামনে যখন সে ইমামের প্রশংসা করতে শুরু করলো, তখন সবাই অবাক। কাল পর্যন্ত এই ব্যক্তি ইমামের বিরুদ্ধে কথা বলছিল, আজ সে ইমামের পক্ষে কথা বলছে, ইমামের সম্মানে কথা বলছে, এত শ্রদ্ধার নজরে দেখছে। তখন ওখানে দাঁড়িয়ে বলল, আমি ভুলের মধ্যে ছিলাম, আমার বংশরা বা আমার পূর্বপুরুষরা আহলে বায়তের সম্পর্কে আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছিল। আমরা যখন নিকট থেকে আহলে বায়তের ব্যবহারকে জানলাম, আহলে বায়তের তালিমাতকে জানলাম, তখন বুঝতে পারলাম না, এনারাই হক, এনারাই সত্য, এনারাই সঠিক পথের উপরে। যদি কেউ নবীর সুন্নতের উপরে আমল করতে চায়, তো তাকে আহলে বায়তকে ফলো করতে হবে, কেননা নবীর আহলে বায়তের চেয়ে তো বেশি নবীর সুন্নতকে পালন করার ক্ষমতা কারোর নেই বা কেউ জানে না। সুতরাং ওখান থেকে একটা পরিবর্তন আসলো। ওইরূপ ওনার অনেক আত্মীয় স্বজনরাও ওনার সম্পর্কে নালিশ করত যে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম আমাদের খেয়াল রাখে না। বিশ্বাস করুন, ইতিহাস লিখেছে, ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের শাহাদাতের পরে, পরলোক গমনের পরে, যখন তাদের যে হক তারা পেত, মনে রাখবেন, ইমাম ডাইরেক্ট হয়তো তাদের হাতে দিতেন না, তারা হয়তো ইমামের সঙ্গে সরাসরি সম্পর্কে থাকতো না বলে ইমাম ভায়া, মানে ইনডাইরেক্ট তাদের প্রয়োজনকে পুরো করতেন।
এরা তারা খবর রাখতো না। আর এটাই আল্লাহর ওলিদের পরিচয়। আল্লাহর ওলিরা লোক দেখানোর কাজ করে না, কাউকে দেখিয়ে উপকার করে না, মানুষের প্রয়োজনকে পুরো করে দেন। তারা খবর রাখে না যে আমাদের এই প্রয়োজনকে কে পুরো করছে, কার মাধ্যমে পুরো হচ্ছে। ইমাম মুসা আলাইহিস সালামের শাহাদাতের পরে আত্মীয় স্বজনদের যখন ওই প্রাপ্য বন্ধ হয়ে গেল, বা তারা যা পাচ্ছিল যেটা বন্ধ হয়ে গেল, তখন তারা জিজ্ঞাসা করা শুরু করলো যে এগুলো আমরা কোথা থেকে পাচ্ছিলাম। যে দিতে যাচ্ছিল তখন বুঝতে পারলো যে এগুলো সব ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম দিচ্ছিলেন নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা প্রাপ্য ব্যক্তি ছিলেন। মনে রাখবেন, ইমাম প্রাপ্য ব্যক্তি ছাড়া, যে হক রাখে তাছাড়া কাউকে কোনো জিনিস দিতেন না। যে যেমন হক রাখতো হকদারকে তার হক দিতেন। এটাই হচ্ছে আহলে বাইতের পরিচয়। আর এটাই আমাদেরকে তালিম দেওয়া হয়েছে, সমস্ত হকদারকে তার হক দিয়ে দাও যদি পরকালের আযাব থেকে মুক্তি পেতে চাও। সুতরাং এখানে যেটা আমি উল্লেখ বলছিলাম যে মোহাম্মদ বিন তালহা শাফি, উনি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছেলে ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম সম্পর্কে আরও লিখেছেন যে ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম নিজের উপাসনা বা ইবাদতের কারণে উনি আব্দুস সালেহ নামে বিখ্যাত ছিলেন। আর ওনার আরও একটা পদবী ছিল বাবুল হাওয়ায়েজ। বাবুল হাওয়ায়েজ মানে যে অন্যদের মনোকামনা আশাকে পুরো করে, অন্যদের প্রয়োজনকে পুরো করে। তাই ওনার রওজার মেন প্রবেশ দ্বারের উপরে এইটাই লেখা আছে, বাবুল হাওয়ায়েজ ইলাল্লাহ, মানে আল্লাহর নিকটে কেউ যদি নিজের প্রয়োজনকে পেতে চায় তো ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কে যদি ওসিলা করে তার প্রয়োজন পুরো হবে। সুতরাং এখানেও একটা ছোট ঘটনা আমি শোনাতে চাই। বাগদাদে এক মহিলা ছিল, মোমেনা ছিল, তার ছেলেকে আব্বাসি খলিফার বিরোধিতা করার কারণে, তার জুলুম বা অত্যাচারের বিরুদ্ধে বলেছিল বলে তাকে বন্দি করে দিল, কারাগারে ফেলে দিল। সুতরাং তার সম্পর্কে অর্ডার হলো যে একে মৃত্যুদণ্ড দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, কেননা এ আব্বাসি খলিফাদের বিরুদ্ধে মানুষকে সজাগ করছে বা আব্বাসি খলিফাদের বিরুদ্ধে বলছে। সুতরাং তার মা ছুটে আসছিল কোথায়? ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কাছে। ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম তখন কিন্তু কারাগারে বন্দী ছিলেন, কিন্তু সে জানতো যে আমার সমস্যার সমাধান যদি কেউ করতে পারে তো ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম, যুগের ইমাম ছিলেন। সুতরাং ছুটে আসছে, কোথায় যাচ্ছে? ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কাছে। রাস্তায় সে জানতে পারলো যে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামকে হত্যা করে দেওয়া হয়েছে, কারাগারে ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনার আজ 3 দিন হয়ে গেছে, ওনাকে দাফন করে দেওয়া হয়েছে। ইতিহাস লিখছে ওই নারী, ওই মহিলা, ওই মুমিনা সিদা ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কবরে যাচ্ছে। আর কবরে যেয়ে কি বলছে? এই বাবুল হাওয়ায়েজ ইলাল্লাহ, আল্লাহ আপনাদেরকে তার বান্দাদের জন্য ওসিলা করেছেন। এই বাবুল হাওয়ায়েজ, আমি আপনার দরে এসেছি, আমার ছেলেকে মৃত্যুদণ্ড থেকে বা কয়েদ থেকে শুধু আপনিই রেহাই দিতে পারেন। যাকে কয়েদখানায় মারা হয়েছে, হে আমার প্রতিপালক, ওই নারী ওই মহিলা, ওই মোমেনা ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কবরের উপরে দাঁড়িয়ে কি বলছে? যাকে কয়েদখানায় বন্দি কারাগারে কষ্ট দিয়ে বা বিষ দিয়ে মারা হয়েছে, এই ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের ওয়াস্তা আল্লাহ আমার ছেলের রেহাইয়ের ব্যবস্থা করে দিন। এই মাওলা, ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন। আপনারা তো জীবিত, আপনারা সবকিছু শোনেন, আপনারা সবকিছু জানেন, আমার ছেলের জন্য সুপারিশ করে দিন, আমার ছেলের জীবন যেন রক্ষা পায়। ইতিহাস লিখছে ওই মহিলা ইমামের কবরে ইস্তেগাসা করার পরে ওখানে আল্লাহর দরবারে ইমামকে ওসিলা করে দোয়া করার পরে নিজের বাড়ি ফিরতে পারেনি। প্রতিবেশীর মাধ্যমে খবর পেল যে তার ছেলেকে রেহাই করে দেওয়া হয়েছে, তার ছেলে বাড়ি ফিরে এসেছে। তো এই জন্যে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামকে বাবুল হাওয়ায়েজ বলা হয়। ওনাদের জীবনে কেউ ওনাদের দরবারে গিয়ে, কেউ ওনাদের আস্তানায় গিয়ে নিরাশ হয়ে ফিরে আসেনি। ওইরূপ ওনাদের পরলোকগমনের পরে, শাহাদাতের পরে আজ ওনাদের পবিত্র রওজা বা সমাধিতে গিয়ে মানুষ নিজের প্রয়োজন বা নিজের মনোকামনা আশা পাচ্ছে, যেগুলো আমি বহুবার উল্লেখ করেছি। সুতরাং এখানে অনেক কিছু ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের সম্পর্কে বলার ছিল। আজ আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে আমি শুধু শেষে এতটুকু বলতে চাই যে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামকে আজ 7 সফর 128 হিজরিতে উনি জন্মগ্রহণ করেন। আর 35 বছর ওনার ইমামাতের পিরিয়ড ছিল। ওনার পিতা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম 148 হিজরিতে শহীদ হন। তারপরে 148 থেকে 183 এই
35 বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন আর সুন্দরভাবে পালন করেছিলেন। নিঃসন্দেহে মনে রাখবেন ওই সময় বড় কঠিন যুগ ছিল শিয়াদের জন্য, আহলে বায়তের অনুগামী অনুসারীদের জন্য। সুতরাং ইমামে মুসা কালিমুস সালাম নিজের হিকমতে আমালি, নিজের দৃঢ় এবং সুন্দর তদবিরের মাধ্যমে বা নিজের অ্যাকশন বা পলিটিক্যাল বলুন বা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে ক্ষমতা ওনাদেরকে দান করা হয়েছিল সেই ক্ষমতার মাধ্যমে উনি দিনেরও রক্ষা করেছিলেন এবং মাযহাবে শিয়া আহলে বায়তের অনুগামী অনুসারীদেরও রক্ষা করেছিলেন। তারপরে 25 মুহররম 183 হিজরিতে শাহিক সিন্ধি তার কারাগারে ছিলেন, বিষ দিয়ে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামকে শহীদ করে দিয়েছিল। আর তারপরে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের জানাজাকে পুলের উপরে, বাগদাদের পুলের উপরে রেখে দেওয়া হয়েছিল। চিন্তা করুন। আর এইভাবে ঘোষণা করা হয়েছিল যে রাফিজিদের, শিয়াদের ইমাম মারা গিয়েছে, যদি কেউ দাফন করতে চায় তো দাফন করতে পারে। মানুষ আব্বাসী বাদশার জুলুম থেকে এত ভয়ভীত ছিল, কেউ দাফন করতে আসতেও সাহস করছিল না, যেটা ইতিহাসে লেখা হয়েছে। ইমামে রেজা আলাইহিস সালাম কিছু মজদুরদেরকে ডেকে নিজের পিতাকে দাফন করিয়েছিলেন। এত জুলুম করা হয়েছিল আহলে বায়তের উপরে। আল্লাহ আমাদেরকে আহলে বায়তের হকিকি অনুগামী অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সেই সময় যারা ইমামের হকিকি চাহনেওয়ালারা ছিল, ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম তাদের জন্য বলেছিলেন, যদি তোমরা প্রকাশ্যে বাইরে এসে আজাদারি না করতে পারো, যা সে নিজের ঘরে নিজের পরিবারকে নিয়ে আজাদারি করো, আজাখানা সাজাও, যদি কেউ না আসে আমি আসবো। সুতরাং ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের যুগ থেকে এই বাড়িতে বাড়িতে আজাদারি শুরু হয়। সেই সময় জালেম বাদশাহরা, খলিফারা পাবন্দি লাগিয়ে রেখেছিল যে প্রকাশ্য রূপে ইমাম হোসেন আলাইহিস সালামের আজাদারি হবে না বা কেউ কারবালায় জিয়ারত করতে যেতে পারবে না। তো ইমামে মুসা কাযিম আলাইহিস সালাম এজাজে ইমামতে সমস্ত জায়গায় পৌঁছে যেতেন, সবার আজাদারিতে শরিক হতেন। সুতরাং সেই বিশ্বাস আজও আমরা রাখি যে আমাদের ইমামরা বা আহলে বায়ত আমাদের আজাদারিতে অংশগ্রহণ করেন, শরিক হন। সুতরাং যেখানে আজাদারি করবেন এই ভেবে যে এখানে আহলে বায়ত আসছেন, নবী ও নবীর আহলে বায়ত আসছেন, সুতরাং আজাদারির সম্মান, আজাদারির আদব মর্যাদাকে বজায় রেখে যেভাবে আজাদারি করলে নবী ও নবীর আহলে বায়ত ইমামগণেরা খুশি হবেন বা ওনারা যেভাবে আমাদেরকে আজাদারি করতে বলেছেন আমরা যেন সেইভাবে আজাদারি করি। আল্লাহ আমাদেরকে সেই নেক তৌফিক দান করুন। আজ সময় নেই বলে ইমামের যে বাণী আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম হয়তো আজকে শোনাতে পারবো না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো অন্য কোনো এপিসোডের শুরুতে ইমামে মুসা কাযিম আলাইহিস সালামের কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেব। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام